আসসালামু আলাইকুম। আমি আবু তোরাব খান। আমি আজ আপনাদেরকে স্টার টপোলজি সিসকো প্যাকেট ট্রেকারের মাধ্যমে কিভাবে কনফিগার করা হয় সেটা দেখাবো। শুরুতেই টপোলজি কি? টপোলজি বলতে আমরা বুঝি একটা নেটওয়ার্কে অনেকগুলো ডিভাইস কিভাবে সংযুক্ত থাকে তার যে স্ট্রাকচার কিংবা ক্যাটালগ, সেটাকেই টপোলজি বলে। বিভিন্ন রকমের টপোলজি আছে, সেগুলো হলো ম্যাশ টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজিটা আসলে কি? হাইব্রিড টপোলজি হলো অন্যান্য যেসব টপোলজি আছে, ম্যাশ টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, সেগুলো সমন্বয়ে আমাদের কাজের সুবিধার জন্য আমরা যে টপোলজি তৈরি করি সেটাই হচ্ছে হাইব্রিড টপোলজি। আচ্ছা, আজকে আমরা স্টার টপোলজি ইমপ্লিমেন্টেশন করে যেহেতু দেখাবো, সেহেতু স্টার টপোলজি সম্পর্কে এখন বলি। স্টার টপোলজিটা হলো ডেডিকেটেড লিঙ্ক দ্বারা পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট থাকে ডিভাইসগুলোর মধ্যে, আর এই ডিভাইসগুলো সেন্ট্রাল কন্ট্রোলার দ্বারা কন্ট্রোল করা হয়, আর এই সেন্ট্রাল কন্ট্রোলারটাকে আমরা হাব বলি। সেহেতু আমরা শুরুতেই এখান থেকে হাব নিব, একটা হাব নিলাম, তারপর আমরা ডিভাইস নিব। আমরা 4টা ডিভাইস নিলাম। এখন আমরা ওয়্যার দ্বারা হাব এবং ডিভাইস কানেক্ট করব। এখানে যে অটোমেটিক একটা অপশন আছে, আমরা আগেও বলেছি, সেটার মাধ্যমে আমরা কানেক্ট করি আমাদের কাজের সুবিধার জন্য। ডিভাইস এবং হাব কানেক্ট করতেছি। এখন আমার কানেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমি আইপি কনফিগারেশন করব। আমি ডেস্কটপে যাব, আইপি কনফিগারেশন করব। অবশ্যই বলে রাখি, এই ক্ষেত্রে আইপি যে অ্যাড্রেসটা সেটা চেঞ্জ হবে, সব মিল থাকবে, জাস্ট আপনি লাস্টে একটা ডিজিট চেঞ্জ করলে হয়ে যাবে। আমি আইপি দেই, এটুকু সেভ কপি করে রাখি যাতে পরবর্তীতে সুবিধা হয়। সব পরবর্তীতে এটুক মিলই থাকবে, সেহেতু আপনার দেখেন এই যে সাবনেট মাস্কটা, এটা কিন্তু কোনো সময় এটা কিন্তু চেঞ্জ হয় নাই, এটা কিন্তু একই থাকে, এটা সবসময় সেম থাকবে। আমরা একই নেটওয়ার্কের আওতায় আছি, তাই কেটে দিই। এখন এটা কনফিগার করব সেম একইভাবে, জাস্ট একটু চেঞ্জ হবে, আগেরটা 1 এটা 2। সাবনেট মাস্ক সবসময় এক, এটা আগের মতো 3 নাম্বার দিলাম, জাস্ট আগের মতো। 4 নাম্বার ডিভাইস, সেহেতু 4 নাম্বার। আমার আইপি কনফিগারেশন করা হয়ে গিয়েছে। এখন আমার ইমপ্লিমেন্টেশন সঠিকভাবে হয়েছে কিনা সেজন্য আমি ডাটা ট্রান্সফার করে দেখি। পিসি আপনার 51 থেকে 53-তে সাকসেসফুল, পিসি 53 থেকে 54 সাকসেসফুল, পিসি 54 থেকে 55 সাকসেসফুলভাবেই আমার পিসি ইমপ্লিমেন্টেশন করা হয়েছে এবং কানেক্ট করা হয়েছে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমরা যখন এই একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা ট্রান্সফার করি, তখন ডাটাটা প্রথমে হাবে যাবে, তারপর অন্য একটা ডিভাইসে যাবে। এটাই হলো আজ আপনাদের দেখালাম স্টার টপোলজি কীভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।